আমি শুয়েছিলাম এক কোণায়। চোখে ঘুম ছিল না। শরীরের মধ্যে হালকা ব্যথা। মাথায় চিনচিন করছিল। ঐশী পাশের ঘরে ছিল। আমার মেয়ে, কিন্তু এখন আর ওকে মেয়ে মনে হয় না। ওকে দেখলেই বুকের মধ্যে কেমন জানি হয়। মায়ের চলে যাওয়ার পর ওর জন্য অনেক কিছু করেছি। তাকে মানুষ করেছি নিজের হাতে। বিয়ের পর ওর জীবন ভালো যায়নি। স্বামী বিদেশে। 3 বছর কোনো খবর নেই। একবার ডাক্তারের কাছে গেছিলাম। জানলাম ওর স্বামীর সমস্যা। তাই সন্তান হয়নি। ঐশী আবার আমার কাছে ফিরে এসেছে। আমার পাশে থাকে। আমার রান্না করে। আমার জামা ধুয়ে দেয়। আমার বিছানা ঠিক করে। আমার শরীরের যত্ন নেয়। সেদিন রাতে শরীর খারাপ লাগছিল। আমি ডাক দিলাম, ঐশী মা, একটুখানি মাথা টিপে দিবি? ও চুপচাপ এসে পাশে বসল। মাথায় হাত দিল। ধীরে ধীরে টিপতে লাগল। আঙুলে যেন মায়া মিশেছিল। আমি চোখ বন্ধ করে দিলাম। ওর স্পর্শে শরীর ঝিমঝিম করছিল। চুলের ভেতর ওর আঙুল ঘুরছিল। কপাল থেকে ঘাট পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল। আমি বুঝলাম নিঃশ্বাসটা গরম হয়ে উঠছে। একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরছিল। ওর বুকটা কাঁপছিল। ওর আঙুল আটকে গেল। আমি বললাম, থেমে যাস না মা। তোর স্পর্শ ভালো লাগছে। এবার আমি হাত দিলাম। এইবার আঙুল ওর গলার কাছ দিয়ে নামছিল। ও আমার হাতটা ধরে ফেলল। ধীরে টেনে নিয়ে গেল নিজের বুকের উপর। আমার বুক ধুকপুক করতে লাগল। আমি হাত সরালাম না। আমি বললাম, তুই ছাড়া আমার কেউ নেই মা। তোর মা চলে গেছে অনেক আগেই। তুই তো জানিস আমি কত একা। ঐশী কিছু বলল না। শুধু চুপ করেছিল। আমার দিকে তাকিয়ে বলল, আমি তো আছি বাবা। ওর মুখ আমার দিকে এলো। চোখে চোখ রেখে। ঠোঁটে ঠোঁট লাগল। আমি কেঁপে উঠলাম। কিন্তু সরে গেলাম না। আমার ঠোঁট ওর গালে চুমু খেল। ঘাড়ে মুখ রাখলাম। হাত নামিয়ে কোমরের উপরে নিয়ে গেলাম। ও নিঃশ্বাস বন্ধ করে রাখল। আমি বললাম, আজ কিছু বলিস না মা। আমি তোর শরীর চাই না। আমি শুধু তোর পাশে থাকতে চাই। একটু ছোঁয়া চাই। একটু ভালোবাসা চাই। তারপর আমি ওকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলাম। আমার বুকের উপর ও মাথা রাখল। আমি হাত দিয়ে ওর পিঠ বুলাতে লাগলাম। গরম নিঃশ্বাস ঘাট ছুঁয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করে চুপ করে শুয়েছিলাম। আমি বললাম, তুই পাশে থাকলেই আমি বেঁচে থাকব। তুই আমার একমাত্র আলো। আমি জানি যা হচ্ছে তা ঠিক না। কিন্তু সেই রাতে কিছুই আর ঠিকমতো বুঝতে পারিনি। ও আমাকে জড়িয়ে ধরেছিল। চুমু খেয়েছিল। গায়ে হাত বুলিয়ে একটা আলাদা ঘনত্ব তৈরি করেছিল। ও শুধু আমার বুকে মুখ গুজে রেখেছিল। চোখ বুজে ভেসে যাচ্ছিল। রাত কেটে যাচ্ছিল। আমাদের মাঝে যা চলছিল তা থামছিল না। আমি প্রথমবার নিজের ভিতরে কারো এত কাছের স্পর্শ টের পেয়েছিলাম। আমার মেয়ে। আমার আশ্রয়। আমার একাকিত্বের একমাত্র সঙ্গী। সেই রাত অনেক কিছু বদলে দিয়েছিল। যা হয়তো আর আগের মতো হবে না। বন্ধুরা, এই গল্পটা শুরু করার আগে একটা কথা বলে নিই। তোমরা যারা রাতে একা শোনো, তাদের জন্য এই পর্বটা একদম আগুন। তাই এখনই কানে হেডফোন লাগিয়ে নাও। পাশে এক টুকরো টিস্যু রাখো। একটা ঠান্ডা গ্লাস জল রাখো। কারণ এই গল্প শুনলে শরীর গরম হয়ে যাবে। মেশিন কাঁপবে। চোখ ভিজে যাবে। ঘুম উধাও হয়ে যাবে রাত জুড়ে। আর হ্যাঁ, গল্পটা যদি একটু ভালো লাগে, তাহলে একটা লাইক দিতে ভুল করো না। আর যদি এইরকম গল্প প্রতিদিন পেতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দাও। তাহলে এবার চলো ফিরে যাই সেই বিছানা, সেই চাঁদের আলো, সেই রাতে, যেখানে আমি মেয়েকে নিজের বউ মনে করে আমি ঐশীর ঠোঁটে চুমু খেলাম। ওর গালটা লাল হয়ে উঠেছিল। আমি ওর কাঁধে মুখ রাখলাম। ও কিছু বলছিল না। শুধু আমার বুকের উপর মাথা রেখে শুয়েছিল। আমি হাত দিয়ে ওর পিঠে বোলাচ্ছিলাম। ওর চুলে আঙুল চালিয়ে যাচ্ছিলাম। ওর গলা বেয়ে নামিয়ে ওর কোমরে স্পর্শ করলাম। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আমি আস্তে করে বললাম, তোর গায়ের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি মা। তুই শুধু আজ আমার হয়ে থাক।
একটা রাত, একটা অনুভব। ঐশী চোখ বন্ধ করেছিল। ওর ঠোঁট আমার গলা ছুঁয়ে যাচ্ছিল। ওর হাত আমার জামার উপর ঘুরছিল। আমি আর নিজেকে থামাতে পারলাম না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর বুক আমার বুকের সঙ্গে লেগে গেল। আমার শরীর কাঁপছিল, মাথায় ঝড় বয়ে যাচ্ছিল। আমি ওকে চাদরের নিচে টেনে নিলাম। ওকে জড়িয়ে ধরে চুমু খেলাম গাল জুড়ে, কপালে, চোখে, ঘাড়ে। ও নিঃশ্বাস ফেলছিল ধীরে ধীরে। ওর বুক ওঠানামা করছিল। আমি ওর ঘাড়ে মুখ রাখলাম। ওর কোমরে হাত রেখে ওকে টানলাম নিজের দিকে। আমি বললাম, আজ আমি তোকে শুধু ভালোবাসব। তুই আমার কিছু না হলেও আজ তুই আমার সব। ও আমার বুকের মধ্যে গলে যাচ্ছিল। ওর চোখে জল চলে এসেছিল। আমার ঠোঁটে ওর চোখের পানি গলে গেছিল। আমরা চুপচাপ বিছানায় শুয়েছিলাম। আমি শুধু ওকে অনুভব করছিলাম। ওর শরীরের প্রতিটা রেখা, ওর গলার কাপা কাপা স্বর, ওর গরম নিঃশ্বাস। চাদরের নিচে আমাদের শরীর একসাথে মিশে যাচ্ছিল। আমি ওর পিঠে হাত বোলাচ্ছিলাম। ওর কানের পাশে মুখ রেখে কানে ফিসফিস করে বললাম, তুই আমার বউ হলে কেমন হতো বল। ও কিছু বলল না, শুধু ঠোঁট দিয়ে আমার গাল ছুঁয়ে দিল। চোখ বুজে ওর হাত আমার গলা ঘিরে নিল। সেই রাতে আমি ঐশীকে আর মেয়ে মনে করিনি। ওর প্রতিটা স্পর্শে আমার ভেতর পুড়ছিল। ওর ঠোঁটে আমার ভালোবাসা গলে যাচ্ছিল। রাত কেটে যাচ্ছিল, কিন্তু বিছানায় আমরা একে অপরকে ছেড়ে উঠতে পারছিলাম না। ওর মুখ আমার বুকে লেগেছিল। আমার হাত ওর শরীরের চারপাশে জড়ানো ছিল। আমরা শুধু দুজন ছিলাম, এক বিছানায়, এক চাদরের নিচে, এক ভালোবাসায় গলে যাওয়া দুই শরীর। ঐশী তখন আমার বুকের উপর ঘুমিয়েছিল। চাদরের নিচে ওর শরীর ছিল আমার গায়ে লেগে। ওর নিঃশ্বাস আমার গলার উপর পড়ছিল, গরম আর নরম। আমি চোখ বন্ধ করে ওর মাথায় হাত বুলাচ্ছিলাম, চুলের ভেতর আঙুল চালাচ্ছিলাম। ওর ঘাট ছুঁয়ে নিচে নামিয়ে আনছিলাম আমার হাত। ও কেঁপে উঠল একটু, তবুও চোখ খুলল না। শুধু গলা দিয়ে মৃদু শব্দ বের হল। আমি মুখটা নামিয়ে ওর গাল ছুঁয়ে চুমু খেলাম। ও কিছু বলল না, শুধু ঠোঁট একটু কাঁপল। আমার বুক ধুকপুক করছিল। ওর গলা ছুঁয়ে নামিয়ে আনলাম ওর বুকের উপর। হাত রাখতেই ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি থামলাম না। ধীরে ধীরে ওর বুকের উপর আঙুল ঘোরাতে লাগলাম। ওর ঠোঁট ফাঁক হয়ে এল। আমি জানতাম ও জেগে আছে, তবু ও কিছু বলছিল না। আমি ওর গলার পাশে মুখ রাখলাম। একটা চুমু খেলাম, তারপর আরেকটা, তারপর ওর কানে ঠিক নিচে। ওর শরীরটা যেন গলে যাচ্ছিল আমার ছোঁয়ায়। আমি বললাম, ঐশী, তুই যদি কিছু বলতে চাস আমি শুনব। তুই চাইলে থেমে যাব। ও মুখ তুলে আমার চোখে তাকাল। তারপর আস্তে বলল, তুমি থেমো না। এই ছোট্ট কথাটা আমার ভিতর ঝড় তুলে দিল। আমি ওর ঠোঁটে ঠোঁট রাখলাম, দীর্ঘ চুমু খেলাম। ওর বুকের উপর হাত রেখে শরীরের তাপ টের নিচ্ছিলাম। ও গলা দিয়ে মৃদু শব্দ করছিল। আমি ওর চুল সরিয়ে গাল ছুঁয়ে চুমু খাচ্ছিলাম। ওর গলার নিচে মুখ নিয়ে গিয়ে টিপে ধরছিলাম ঠোঁটে ঠোঁটে। চাদরের নিচে ওর শরীর কেঁপে যাচ্ছিল। আমি ওকে নিজের বুকের কাছে টেনে নিলাম। ও আমার গলায় মুখ গুজে দিল। আমার হাত নামিয়ে আনলাম ওর পেটের কাছ পর্যন্ত। শরীরটা গরম হয়ে উঠছিল। ওর চোখ বন্ধ ছিল, কিন্তু বুকের উঠানামায় আমি বুঝতে পারছিলাম ও কতটা অনুভব করছে আমার ছোঁয়া। আমি আস্তে বললাম, আজ রাতে তুই শুধু আমার। তুই যদি আমার বউ হোস, তাহলে আমি তোকে এমনভাবে ভালোবাসব যে তুই কোনোদিন ভুলতে পারবি না। ও মুখ তুলে বলল, তুমি যেমন ভালোবাসছ ঠিক তেমনি আমিও চাই। আমি অবাক হয়ে ওর চোখে তাকালাম। সেখানে কোনো লজ্জা ছিল না, ছিল শুধু একরাশ চাহানি, ভালোবাসা আর বিশ্বাস। আমি আবার ওর ঠোঁটে চুমু খেলাম। ও আমার গায়ে হাত বুলাতে লাগল। ওর আঙুল আমার পিঠে ঘুরছিল, আমার বুকের চুলের মাঝে ঢুকে পড়ছিল। আমি চাদরের নিচে ওকে আমার বুকে তুলে নিলাম। ওর শরীরের প্রতিটা জায়গায় আমি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছিলাম। চোখ বুজে কেবল অনুভব করছিলাম যেন ওর ভিতরেই আমি হারিয়ে যাচ্ছি। ও আমার নাম ধরে ডাকল, নরম গলায়। একটা ভরসা মিশে ছিল সেই ডাকের মধ্যে। আমি বললাম,
তুই আর কিছু বলিস না। আজ আমি সব বুঝে নিয়েছি। আমরা একে অন্যকে জড়িয়েছিলাম, চুমু খাচ্ছিলাম, গায়ে হাত ঘোরাচ্ছিলাম, একটা আলাদা বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছিলাম। সেই রাত আমার জীবনের অন্যরকম রাত হয়ে থাকল। সেখানে কোনো পাপ ছিল না, ছিল শুধু তীব্র অভাবের মধ্যে মিশে যাওয়া ভালোবাসা। ঐশী আর আমি, দুইটা শরীর, একটা চাদর, একটা বিছানা, আর একটা গভীর সম্পর্ক। সেই রাতটা থামছিল না। চাদরের নিচে আমরা একে অপরকে আঁকড়েছিলাম। এক একটা নিঃশ্বাসে যেন সব কিছু বদলে যাচ্ছিল। ঐশীর গায়ে হাত রাখতেই ওর শরীরটা হালকা কেঁপে উঠল। আমি থামলাম না। ওর পিঠ থেকে কোমরের দিকে হাত নামিয়ে আনলাম। ও নিঃশ্বাস টেনে নিল। একটু কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার কাছেই থাকো আজ। আমি ওর চোখে চোখ রাখলাম। সেই চোখের ভিতর কিছু ভাঙা টুকরো ছিল। একলা থাকার যন্ত্রণা ছিল। আর ছিল আমার জন্য অদ্ভুত এক শান্তি। আমি ওর কপালে ঠোঁট ছুঁইয়ে দিলাম। তারপর গাল, ঘাড়, এক একটা চুমুতে যেন শরীর জেগে উঠছিল। ঐশী আমার বুকের কাছে মুখ রাখল। ওর চুলে আমার আঙুল ঘুরছিল। আমি ঠোঁট নামিয়ে ওর গলার ঠিক নিচে একটা চুমু খেলাম। ও গলা দিয়ে একটা চাপা শব্দ করল, তবে সরল না। আমি হাতটা ওর বুকের উপর রাখলাম। এবারে আর ও কিছু বলল না। শুধু ওর নিঃশ্বাসে গতি বেড়ে যাচ্ছিল। চাদরের নিচে আমার শরীর ওর শরীরের গায়ে গায়ে লেগেছিল। ওর পা আমার পায়ের উপর রাখা। ওর বুক আমার বুকের সাথে লেগেছিল। আমি ফিসফিস করে বললাম, তুই যদি এখন না চাস, আমি আর নিজেকে ধরে রাখতে পারব না। ঐশী চোখ খুলে তাকালো। বলল, তুমি থেমো না। তুমি যেভাবে ভালোবাসছ, আমি সেভাবেই গলে যাচ্ছি। আমি ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। এইবার চুমুটা ছিল অনেক গভীর, লম্বা। আস্তে আস্তে ওর শরীর আমার শরীরে ঢুকে যাচ্ছিল। যেন কোনো ফাঁক নেই আর। ওর পিঠে হাত রেখে ওকে কাছে টেনে নিলাম। ওর কোমর আমার হাতের নিচে কেঁপে উঠছিল। আমি চাদরের নিচে ওর গলার পাশ ঘেঁষে মুখ। ও আমার পিঠে নখ বসিয়ে দিচ্ছিল আস্তে করে। আমরা দুজনেই কাঁপছিলাম, কিন্তু কেউ সরে যাচ্ছিলাম না। ওর ঠোঁট আমার ঘাড়ে, আমার ঠোঁট ওর বুকের কাছাকাছি। ওর চোখ আধা বুজে, আমার চোখে শুধু ঐশী। আমরা একে অপরকে চেপে ধরে রেখেছিলাম। আমার শরীর আর ওর শরীর আলাদা করে বোঝা যাচ্ছিল না। ও বলল, তুমি এমন করে আমায় জড়িয়ে রাখো যেন আমি আর কারো না হই। আমি বললাম, তুই শুধু আমার। আজ রাত শুধু আমাদের। চাদরের নিচে ভালোবাসা গলে যাচ্ছিল। ওর বুকের নিচে আমি চুমু খেলাম। ওর কাঁধে মুখ রাখলাম। ও বলছিল আস্তে করে, তুমি এমন করে আমায় ছুঁইজো যেন আমার ভেতরে আর কিছু বাকি না থাকে। আমরা ধীরে ধীরে মিশে যাচ্ছিলাম। ভালোবাসা গায়ে গায়ে ছড়িয়ে পড়ছিল। শরীর বুঝি কাঁদে এইভাবে ভালোবাসার জন্য আমি কখনো ভাবিনি। আমার নিজের মেয়ের শরীরে এভাবে নিজেকে খুঁজে পাব। কিন্তু ঐশী তো কেবল আমার মেয়ে না। ও যেন আমার এক ফাঁকা জীবনের একমাত্র আলো। সেই রাতে কতবার আমি ওকে চুমু খেয়েছি, কতবার ও আমাকে জড়িয়ে ধরেছে, গুণে বলা যাবে না। কেবল একটা কথা মনে আছে, ওর বুকের উপর মাথা রেখে যখন আমি চোখ বন্ধ করেছিলাম, তখন মনে হয়েছিল জীবনের সব অভাব এই এক রাতেই শেষ হয়ে গেছে। আমরা একসাথে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমের মধ্যেও হাত ছেড়ে দিইনি কেউ। শরীর আর মনের মধ্যকার দেয়াল ভেঙে গিয়েছিল একেবারে। সকালের আলো জানালার ফাঁক দিয়ে বিছানার উপর পড়ছিল। চাদরের কোণ সরিয়ে গিয়েছিল আমার মুখে। চোখ মেলে দেখলাম ঐশী পাশে ঘুমিয়ে আছে। ওর চুল এলোমেলো। ওর বুক আমার বুকের পাশে। ওর ঠোঁট অল্প ফাঁকা। ওর শরীরে ছিল সেই রাতের গন্ধ। ওর পিঠে হাত রাখতেই ও নড়ে উঠল হালকা। চোখ খুলে আমার দিকে তাকালো। কিছু বলল না, শুধু একটু হাসল। চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্তি। আমি হাত দিয়ে ওর চুল সরিয়ে দিলাম। ওর গালে চুমু খেলাম। ও কিছু বলল না, শুধু চোখ বুজে রইল। চাদরের নিচে আমার হাত নামিয়ে আনলাম ওর কোমরে। আস্তে করে ছুলাম ওর শরীর। ও নিঃশ্বাস টেনে নিয়ে গলা দিয়ে একটা শব্দ করল। আমি থামলাম না। ওই সরালো না। আমি বললাম, তুই জানিস ঐশী,
এই রাতটা আমার জীবনের সবচেয়ে আপন সময় ছিল। তুই শুধু মেয়ে না, তুই ছিলি আমার ভালোবাসা, যেটা আমি কোনোদিন পাইনি। ও বলল, আমি জানি বাবা, তোমার যা দরকার ছিল আমারও তাই দরকার ছিল। আমি ওর ঠোঁটে চুমু খেলাম। ও আমার গায়ে উঠে বসল ধীরে ধীরে। ওর শরীরে আলো পড়ছিল। আমি চোখ সরাতে পারছিলাম না। ও বলল, তুমি কি এখন লজ্জা পাচ্ছ? তুমি তো নিজেই বলেছিলে এই একটা রাত যেন শুধু আমাদের হয়। আমি বললাম, লজ্জা না, বরং একটা শান্তি। তুই আজ আমার বুকের ভিতরে থেকে গেছিস। তোর ছোঁয়া আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ও নিচে তাকিয়ে বলল, আমার ভিতরটাও কেমন হালকা লাগছে, যেন একটা ভার খুলে গেছে। তুমি যদি আরেকবার কাছে আসো। আমি না বলতে পারব না। আমি উঠে ওকে জড়িয়ে ধরলাম। ওর বুক আমার বুকে, ওর হাত আমার গলায়। ও বলল, তুমি যদি আমার স্বামী হতে তাহলে কেমন হতো? আমি চুপ করে গেলাম। এই কথাটার উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু ওকে জড়িয়ে ধরেছিলাম শক্ত করে। ওর গায়ে ঠোঁট রেখেছিলাম। ওর ঘাড়ে মুখ ঘষছিলাম ধীরে ধীরে। সকালের আলো গায়ে পড়ছিল, কিন্তু আমাদের শরীর তখনও চাদরের নিচে জড়ানো ছিল। রাতের স্মৃতি গায়ে লেগেছিল এখনো। আর আমরা জানতাম, এই সম্পর্ক হয়তো কারো চোখে ঠিক না, কিন্তু এই মুহূর্তে আমরা শুধু ছিলাম একে অপরের কাছে। আমার মেয়ে আর মেয়ে নেই। ও এখন আমার ভালোবাসার একমাত্র আশ্রয়, আর আমি ওর শরীরের সবচেয়ে নিরাপদ ঠাঁই।